কোনো কোনো দিন সেই ছেলেটি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে দাঁড়ায়, ওপারের দিকে তাকায়, তারপর গলা উঁচিয়ে লম্বা করে ডাক দেয়, কাজুলি, 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 কাজুলি। সেই ডাক এপারের ডাহুক, সাবের, কানাবগ, হাসনা, মাছরাঙা, নিমাই, ঢোড়া সাপ, আর ওপারের মঈনুদ্দিন, কাশফুল, রাজহাঁস, আকন্দ, হাজেরা সবাই শোনে। আর কাজুলি নামের মেয়েটি সেই বুক মোচড় করা ডাকে বাঁশের বেড়ার কাছে আসে, উনুনে আগুন দেওয়ার জন্য পাটকাঠি হাতে নেয়। তারপর ওপারে উদাস তাকিয়ে দেখে সাদা গরুগুলোর ভেতর একজন একহারা কালো ছেলে ঠাঁই দাঁড়িয়ে। তার নীল রঙের লুঙ্গি মেঘের ভেতর এক আকাশ যেমন। সেই আকাশে মেয়েটি পাখি হয়ে ওড়ে, মাঝে নদী নিরবধি চুপিসারে বয়ে যায় কাছে থেকে দূরে। তাই তাদের কোনোদিন কাছে থেকে দেখা হয় না। এইভাবে দৃষ্টি, শব্দ আর প্রতিধ্বনিতে বহুদিন কাটে। একদিন কলাপাতা আর লাল নীল কাগজ দিয়ে কুঁড়ে ঘরটাকে সাজানো হয়। কালো ছেলেটি দুটি বিষণ্ণ চোখ মেলে দেয় এবং দুরু দুরু বুকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে ওপারের দিকে। একটু পরেই উঠোন থেকে চারজন স্বাস্থ্যবান বেহারা একটি পালকি কাঁধে নিয়ে হুমাহুম করে পার বেয়ে চলতে শুরু করে। হুমাহুম, হুমাহুম, হুমাহুম। নদীর পার না হয়ে তার কিনার দিয়ে হুমাহুম, 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 হুমাহুম। গাঁও ছেড়ে অন্য গায়ের দিকে হুমাহুম, 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 হুমাহুম। তাই দেখে সে তখন গলা উঁচিয়ে আগের মতন প্রাণপণে ডেকে ওঠে, কাজুলি, 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 কাজুলি। সেই ডাক শুনে পালকির মেয়েটি কাঠের ছোট্ট দরজায় একটু সরিয়ে ফাঁক দিয়ে দেখে অনেকগুলো সাদা গরুর মাঝে সেই কালো ছেলেটি চলন্ত পালকির সঙ্গে তার দিকে তাকিয়ে তাকিয়ে দৌড়ে দৌড়ে ছুটে চলেছে একই সমান্তরালে। তাই দেখে মেয়েটির গলা ধরে আসে, চোখ দুটো ঝাপসা হয়ে যায়। তারপর সেই পালকির সুরের সঙ্গে হু হু করে টুকরে কেঁদে ওঠে। তার কান্না আর কাজুলি ডাক আর হোমাহুমের বিলম্বিত একটানা সুর দিক বিদিকে প্রতিধ্বনিত হয়ে বয়ে চলেছিল বহু দূরে, দূরে, দূরে। তখন নদীর শরীরের সব স্রোত থেমে যায় এবং সেইখানে একটি স্থলভূমির সৃষ্টি হয় এবং নদীর দুটি পাড় দুটি নদী হয়ে দুই দিকে চলে যায়।